আজকে একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো গিয়ে আচার। যেহেতু এই সিজনে কুল বেরিয়েছে, তো এখন কুলের দিন, তাই কুলের আচার বানাচ্ছি। এখানে মশলাগুলো দেখতেই পাচ্ছ, গোটা শস্য, মৌরি, শুকনো লঙ্কা, মেথি, অল্প একটু ধনিয়া, সব কিছু একসাথে খালি কড়ার মধ্যে আমি নাড়িয়ে নিয়েছি আর গুড় জাল দিতে বসিয়েছি। এখানে শুকনো কুল ফাটিয়ে একটু শুকিয়ে নিয়েছি রোদ্রে। শুকনো কুল, গুড়টা আমার জাল হয়ে গেছে, তার মধ্যে আমি কুলগুলো দিয়ে দেব। এই যে দেওয়া হয়ে গেছে কুলগুলো। এবারে অল্প একটু হলুদ, এটা কোনো কালার টালারের জন্য না। আমার মা, ঠাম্মা, দিদা ওরা বলতো যে আচারের মধ্যে অল্প একটু হলুদ দিলে আচারটি অনেক দিন ভালো থাকে, মানে পোকা হয় না আচারে বুঝি। তো আমি এই জিনিসটা এখন অবধি করি, যখনই আচার বানাই অল্প একটু হলুদ দিয়ে দিই। তো নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এই পুরনো মানুষের কথাগুলো রান্নার মধ্যে আমি দেখেছি, ওদের টিপসগুলো আর কি রান্নাতে মানে খুব কাজে আসে। আর কথাগুলো সত্যিও, ওরা কোনো বই পড়ে রান্না করতো না, কোনো রেসিপি, কোনো চ্যানেল কিছু দেখে রান্না করতো না, কিন্তু যা বলতো ওরা ওদের মাথা থেকেই বলতো। খুব ভালো কথাগুলো, আজ অবধি কাজে আসে। তো আমি কথাগুলো অনেকটাই মনে রেখে মানে কাজ করার চেষ্টা করি, আমার ভালো হয় রান্না। তো কুলটা আমার এই যে নুন, হলুদ, গুড়ের সাথে মিশিয়ে নিলাম ভালো করে। তারপর আমি যে একটা মশলা করে রেখেছি, আচার মশলাটা, মৌরি, ধনে, তারপরে মেথি, শস্য, শুকনো লঙ্কা সব একসাথে তেলে গুঁড়ো করে নিয়েছি, এই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। বাস, আর কিছু দেওয়া হবে না। এগুলো এখন খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে হবে আচারটাকে, এই যে এইভাবে। আর গুড়টাও মানে একদম, আমি আবার কি কেউ কেউ আচার বানালে, অনেকেই করে আচার বানালে কি করে, অনেক বেশি গুড় দিয়ে একদম গুড় মানে পড়তে থাকে কুলটা উঠালে, বা জলপাই, চালতা যাই বলো, উঠালে পরে গুড় বেয়ে বেয়ে পরে। আমার ওই ধরনের আচার বানাতে একদম ভালো লাগে না। আমি গুড়টা সবসময় কম কোয়ান্টিটি দিই। এই যে দেখো এইরকম হয়েছে দেখতে আমার আচারটা, হয়ে গেছে তৈরি। বাস লাস্টে আমি তেল দেব। সর্ষের তেলটা অবশ্যই কাঁচা দিতে হয়, কেন কি ওটার রোদ্রে থেকে থেকে সর্ষের তেলটা পেকে পেকে ভালো মতো আচারের মধ্যে ঢুকে একটা কাঁচা কাঁচা তেলের ফ্লেভার আসে, তখন গিয়ে আচারটা ভালো থাকে বেশি দিন, আর গন্ধটাও সুন্দর থাকে। আর ওই আচারের মানে কাঁচা তেল দেওয়া আচারটা খেলে কোনো ক্ষতিও করে না। তো এইভাবে আমি আচারটা বানাই। তৈরি হয়ে গেছে আমার কুলের আচার। একদম ভালো করে নাড়িয়ে তেল একসাথে মিশিয়ে তারপর রৌদ্রে দিয়ে দেব। 2-3 দিন রৌদ্রে দিয়ে তারপর কাচের একটা শিশিতে ভরে রেখে দেব। হয়ে গেছে, এই দেখো খুব টেস্টি হয়েছে খেতে। ভাল লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, অনেক 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 শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করে পাশে থাকবে। আজকে আসছি, নেক্সট কোনো সুন্দর ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। টাটা, গুড নাইট।